আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বিশেষ 2-3টি কথা বলবো আপনাদের কাছে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে আপনাদের মতামত জানাবেন। প্রথম কথা হচ্ছে, অনেকে অনেক সময় আমাদের পরিবারে আসে, আসার পরে কমেন্ট করবে, লাইক করবে, চলে যাবে। আবার আসবে, কমেন্ট লাইক করবে, চলে যাবে। তৃতীয়বার না এসে মেসেঞ্জারে গিয়ে বলবে, ভাই আপনার পরিবারে তো আমি আসলাম, আপনি আমাকে ফুলের ভালোবাসা দিলেন না কেন? দেখেন, আমরা ফুল সেন্টার আপনাদেরকে সবসময় ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। আর আমরা নিজের টাকা দিয়ে ফুল কেনার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে ভালোবাসা দিয়ে আপনাদেরকে পাশে রাখার। আর অনেক সময় হয়তো অনেক সুবিধার কারণে অনেকে দিতে পারে না বা টাইম মেনটেনেন্স করে দেয় না, কিন্তু দেয়। এটা কিন্তু বাস্তব। আজ না হয় কাল দিবে, সপ্তাহের ভিতরে একদিন দিবে। 2 নাম্বার কথা হচ্ছে, অনেকে একদিন যদি লাইভে আসে 10টা কমেন্ট করে, পরের দিন মেসেঞ্জারে বলবে, ভাইয়া আমাকে 20টি ফুল দেন, 10টি ফুলের ভালোবাসা দেন, আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না। এরকম বলে কিন্তু ফুলের ভালোবাসা চাওয়া ঠিক না। কারণ এটা ফেসবুক, মেটা মেটা কিন্তু সবকিছু বুঝে। মেসেঞ্জার একটা ফেসবুক গাইডলাইনের ভিতরে বা মেটার ভিতরে পড়ে, এটা কখনো বলবেন না। আর কমেন্ট কমেন্ট দেখেন, ফুলের ভালোবাসা চেয়ে নিতে হয় না। ফুলের ভালোবাসা তুমি ফুল সেন্টারদের মন জয় করে নিতে হবে। কারণ ফুল সেন্টাররা ফুল কেনার উদ্দেশ্যই হচ্ছে ছোটদেরকে দেওয়ার জন্য, ছোটদেরকে দিয়ে ভালোবাসা দিয়ে পাশে রাখার জন্য। আপনারা ফুল সেন্টার যখন, বা ফুল সেন্টার না, সবার কথাই বলছি, যখন ওরা একটা পোস্ট করবে, এই পোস্টে ওরা কি বলছে, হুম, কি বলছে বা কি নিয়ে পোস্টটা দিয়েছে, এটা দেখবেন ফার্স্ট টু লাস্ট। দেখার পরে ওই পোস্টের গাইডলাইন অনুযায়ী পোস্টটা যেরকম করছে উনি, সেম একই রকম এই পোস্টের বিষয়ে যে যা বলছেন উনি, এটা নিয়ে একটা কমেন্ট করবেন বা পোস্ট অনুযায়ী কমেন্ট করবেন। এখানে গিয়ে যদি বলেন ভালোবাসা অবিরাম, ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা দিয়ে দিবেন, এরকম বললে চলবে না। আমি পোস্টে কি লিখছি, আমি পোস্টে বলছি কি, সেটা দেখবেন, তারপরে কমেন্ট রাখবেন। তৃতীয়ত কথা হচ্ছে, অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন, সবার জন্য শুভকামনা। সবাই সুন্দর মতো কাজ করে যান।